আসসালামু আলাইকুম। আমার স্ত্রী পরেজগার, কিন্তু তার ব্যবহার ভালো না, আমাকে বিশ্বাস করে না। সে এখন হজে যায়, তার হজ কি কবুল হবে কি না? এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে, যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে, তারপরে বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না। মাশাআল্লাহ, নেককার মানুষের আলামত বোঝা গেল। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমরা একটা লোককে চিনি, যে লোকটা অনেক নফল নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, প্রতিবেশীদের কষ্ট দেয়। কি হবে তার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো, হে আল্লাহর রাসূল, আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে, হারাম গুনাহ থেকে বা কাজগুলো থেকে বাঁচে, অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না, কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে, কেউ তার দ্বারা কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, এই ব্যক্তি জান্নাতে, হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল, আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয়, মানুষের হক যদি নষ্ট করেন, আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে যে বোনের কথা বলা হলো, তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, তিনি গুনাহগার। স্বামী যদি তাকে মাফ করেন, যে স্বামী প্রশ্ন করেছেন, আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য, তিনি যদি নিজেকে শুধরে নেন, তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে। আসসালামু আলাইকুম। অনেক কাজী সাহেব আছে যারা কিছু সামান্য বেশি টাকা পাওয়ার জন্য অন্য কোনো মহিলা স্বামী ছেড়ে আসলে মহিলাকে 4-5 মাসের আগের ব্যাকডেটে ডিভোর্স বা তালাক সে করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিবাহ করিয়ে দেয়। এইভাবে কি বিবাহ জায়েজ আছে কি না? অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই তালাক, আছে না নাই? আমি সবসময় বলি, কিছু বন্ধু আছে, ছোট লোক বন্ধু, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, আছে না নাই? চুন থেকে নুন খসলে বলে কি, বলছে যা তোর সাথে কাটতি। কিছু হইলো ফেসবুকে ব্লক মেরে দিল, আনফ্রেন্ড করে দিল, আবার কয়দিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো। এরকম হট মেজাজে মানুষ, কথায় কথায় গরম হয়ে যাওয়া, এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই? এটা কোনো ভালো স্বভাব না। কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে, সে নিকৃষ্ট স্বামী। কথায় কথা তালাকের কথা বলা যাবে না। কিন্তু মাসআলার উত্তর হলো, যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব, রশি কেটে দেব, অর্থাৎ এখন দেই নাই, দেব ভবিষ্যতে, এই দেব যদি বলে তাতে তালাক হয় না। কিন্তু দেব বলার পর যদি বলে দিলাম, তাহলে আবার তালাক হয়ে যাবে। অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে, আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে না। অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বলার বদভ্যাস থাকে, তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে, যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনাহ। আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের, কথায় কথায় বলে যে তোমার সংসার আর করবো না, আমি চলে গেলাম বাপের বাড়িতে, ব্যাগটা গোছায় হাঁটা দেয়, আছে না নাই? দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, অনেক কিছু হবে, এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে। বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে, পরে সারা জীবন আফসোস করতে